জুলাই গণ অভ্যুত্থানকারীদের আরও একটি রাজনৈতিক দল ঘোষণা। পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দিতে ডেকেছেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদের স্ত্রী বললেন, কারি কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসবো। 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 6 ঘন্টা অবরোধের পর সেনা সহায়তায় বাসায় ফিরলেন প্রাণ গোপালের মেয়ে। নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ একরামুলের স্ত্রীর। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। জুলাই গণ অভ্যুত্থানকারীদের আরও একটি রাজনৈতিক দল ঘোষণা করা হচ্ছে। আলী আহসান জুনায়েদ জুলাই গণ অভ্যুত্থানী শক্তির নতুন এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা। জুনায়েদ জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। ফেসবুকে এক ঘোষণায় তিনি বলেন, 36শে জুলাই ফতেহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা গণ অভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার এই স্ট্যাটাসের পর শত শত মানুষ স্বাগত জানাচ্ছেন। তাতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে সমর্থন সূচক নানা কমেন্ট দিচ্ছেন। এর আগে জুলাই আন্দোলনকারীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি আত্মপ্রকাশ করেছিল। পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডেকেছেন প্রধান উপদেষ্টা। সারা দেশের মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের জড়ো করে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্য সহ 127 জন শীর্ষ পুলিশ অফিসার বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন। 5 আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাক্টিভিটিস ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন। আসামি সাজ্জাদকে কারি কারি টাকা দিয়ে জেল থেকে নিয়ে আসবেন বলে ভিডিওতে বলছেন তার স্ত্রী। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্নার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাবল মার্ডার সহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদকে কারি কারি টাকা দিয়ে জেল থেকে নিয়ে আসবেন বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। ঢাকার একটি শপিং সেন্টার থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্না বলেন, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে। এটা নিয়ে এত হাই হুল্লাস করার কিছু নাই। মামলা যখন আছে অ্যারেস্ট হবে। এগুলো নিয়ে এত টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে। ঢাকার সরকারি 7টি কলেজের জন্য হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। 2017 সালের ফেব্রুয়ারি মাসে এই 7টি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। পরে এসব কলেজ পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অদূরদর্শিতার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে আন্দোলনে নামেন এসব কলেজের শিক্ষার্থীরা। দাবি জানান 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের। এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি। সেখান থেকে নতুন এই নাম চূড়ান্ত করা হয়। 6 ঘন্টা অবরোধের পর সেনা সহায়তায় বাসায় ফিরলেন প্রাণ গোপালের মেয়ে। সেনা সদস্যরা ডাক্তার অনিন্দিতাকে ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দিয়েছেন বলে জানা গেছে। এর আগে সকাল 8টায় অফিসে আসার পর থেকে একদল লোক অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনে তার কার্যালয়ে আটকে রাখেন। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র জনতা। কুমিল্লায় ছাত্র জনতার আন্দোলন দমাতে অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ একরামুলের স্ত্রীর। 2018 সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম। নতুন ওয়েব সিরিজ আমল নামার সূত্র ধরে রাফির বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি তার স্বামী একরামুল হকের বিষয়টি তুলে ধরে বলেন, পরিচালক রায়হান রাফি একটি কাল্পনিক মুভি বানিয়েছে। এই মুভিতে রায়হান রাফি নিজেই প্রথমে স্বীকার করেন যে মুভিটি কোনো সত্য ঘটনার সঙ্গে মিল নেই। তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করছেন। আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আয়েশা বেগমের পোস্টটি নজরে আসে রাফির। নির্মাতা তার বক্তব্য তুলে ধরে 16 মার্চ ফেসবুক পোস্টে বলেন, আমলনামা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়। এটা সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি আমলনামা। অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।